নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন আব্বাস আলী ও নাটোর থেকে মাহবুব হোসেন। শুরুতেই যাচ্ছি নওগাঁয় আব্বাসের কাছে। আব্বাস, নিহতদের স্বজনরা নিশ্চয়ই শোকের মাতম সেখানে শোকের মাতম দেখছেন। স্বজনদের সঙ্গে কথা হয়েছে কিনা, তারা এই ব্যাপারে কি বলছেন? রাত্রি আপনাকে জানিয়ে রাখি যে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী আমরা পেয়েছি যে সেখানে একটি সোফা কারখানায় 17 জন শ্রমিক কাজ করছিল এবং শর্ট সার্কিটের দুর্ঘটনায় সেখানে 16 জন শ্রমিক মারা যায়। এর মধ্যে নওগাঁ জেলার আত্রাই উপজেলার 13 জনের তথ্য নিশ্চিত হওয়া গেছে। এবং আমি যেখানে অবস্থান করছি আত্রাই উপজেলার গন্ড গোহালি গ্রামে, এবং আমার পিছনে যে বাড়িটি রয়েছে এই বাড়ির একই পরিবারের 2 সদস্য, অর্থাৎ দুই ভাই সেই অগ্নিকাণ্ডের ঘটনায় মারা গেছে। এবং এই গ্রামের মোট 4 জন যুবক সেখানে অগ্নিকাণ্ডের ঘটনায় মারা গেছে। এবং স্বজনদের সঙ্গে কথা বলেছি, আমি 4 জন স্বজনদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে গতকাল সকালে তাদের সন্তানদের বা ভাইদের সঙ্গে কথা হয়েছে এবং এই কথা বলার এক পর্যায়ে তারা জানিয়েছিলেন যে গুদামে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরপর তারা বলেছিল যে সময় করে এক সময় তারা ফোন দেবে, কিন্তু আসলে সেই সময় আর কখনো হয়ে ওঠেনি। অর্থাৎ সন্ধ্যার পর এই এখানকার যারা স্বজন রয়েছে তারা নিশ্চিত হয়েছেন যে সেই অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের স্বজনকে হারিয়েছেন। এবং আমি কথা বলেছি এইসব স্বজনদের, তারা জানিয়েছেন যেহেতু তাদের স্বজনরা সেখানে অগ্নিকাণ্ডের ঘটনায় মারা গেছে এবং দ্রুত সময়ের মধ্যে তাদের স্বজনদের যেন এই মরদেহ যেন এই গ্রামে নিয়ে এসে হস্তান্তর করা হয়, এমনটাই দাবি করেছেন তারা। এছাড়া স্থানীয় যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছে যে এই গ্রামটি অত্যন্ত দরিদ্র প্রবণ এলাকায় এবং তাদের আর্থিক সচ্ছলতার জন্য সৌদিতে অবস্থান করছিল এবং শ্রমিক বিষয়ে তারা সেখানে কাজ করছিল। যেহেতু তারা বিভিন্ন জনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা ঋণ নিয়ে সৌদিতে গিয়েছিল, এখনো অনেকে ঋণ পরিশোধ করা সম্ভব হয়নি। এইসব ঋণ আসলে কিভাবে পরিশোধ করা সম্ভব হবে তা নিয়ে অনেকটা দুশ্চিন্তায় সময় পার করছেন তারা। তবে তারা জানিয়েছেন যে সরকারের পক্ষ থেকে যদি তাদেরকে সহযোগিতা করা হয় তাহলে অনেকটাই উপকৃত হবে। এবং জেলা প্রশাসন বলছেন যে এই নিহত পরিবারকে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য। নওগাঁর খবর শুনছিলাম, এবার একটু নাটোরে যেতে চাই মাহবুব হোসেনের কাছে। মাহবুব, আমরা এতক্ষণ শুনছিলাম নওগাঁর খবর, আপনার কাছে কি তথ্য রয়েছে, কি দেখছেন এই মুহূর্তে পরিস্থিতি, এবং নিহতের স্বজন যারা রয়েছেন তাদের সঙ্গে কথা হয়েছে কিনা, তারা কি বলছেন এ নিয়ে? হ্যাঁ জি, আপনি যেমনটি বলছিলেন, আসলে সৌদির যে রিয়াদ যে দূতাবাস রয়েছে সেখান থেকে কিন্তু যে নিহতদের তালিকা প্রকাশ করা হয়েছে, সেই তালিকা অনুযায়ী কিন্তু নাটোরে 2 জন রয়েছে। কিন্তু আমরা এখানে স্থানীয়দের সঙ্গে কথা বলে, স্থানীয় যারা প্রশাসন রয়েছে তাদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি 3 জন কিন্তু মৃত্যু রয়েছে। তো আমরা এই মুহূর্তে সাব্বির হোসেনের বাড়িতে অবস্থান করছি এবং গতকাল রাতে পরিবারটি জানার পর থেকে কিন্তু তাদের বাড়িতে যে শোকের মাতম সেটি চলছে। এছাড়া শামীম নামে আরেকজন রয়েছেন দিঘির পাড় এলাকায়, তার বাসাও আমরা গিয়েছি এবং সেখানে দেখেছি যে পরিবারের যে শোকের মাতম সেটি কিন্তু চলছে। তবে এসব পরিবার একেবারে দারিদ্র হওয়ার কারণে কিন্তু তারা যে বিভিন্ন ঋণ করে কিন্তু তারা সৌদি আরবে যান, কারো 7 লাখ 8 লাখ টাকা ঋণ রয়েছে, এসব ঋণ তারা কিভাবে পরিশোধ করবেন সেসব চিন্তা কিন্তু এখন তাদের ঘাড়ে এসে চাপছে। এছাড়া পরিবার যেটি দাবি করছে যে যেন দ্রুত লাশগুলো দেশে এনে তাদের কাছে হস্তান্তর করা হয়, অন্তত তারা যেন জানাজাটা করতে পারে সেদিক থেকে। তবে পরিবারগুলো যেটি বলছে যে যদি সরকার থেকে কোনো ক্ষতিপূরণ পাওয়া যায় তাহলে হয়তো তারা কিছুটা ঋণ মুক্ত হতে পারবে এবং তারা যে পরিবারে কিছুটা হয়তো সচ্ছলতা আসতে পারবে। এবং এখানে যে 2 জনের কথা বলা হচ্ছে নাটোরের তালিকা অনুযায়ী, এছাড়া রবিউল ইসলাম হৃদয় নামে কিন্তু আরেকজনের মৃত্যু রয়েছে। এটি নাটোরের নলডাঙ্গার খাজুরার মহিষডাঙ্গা গ্রামে। সেই তালিকায় কিন্তু রবিউলের নাম নেই। তো সেই পরিবারের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছে যে যেন এই তালিকায় তাদের নামটিও আসে। তো সব মিলে এখন পরিবারগুলোতে কিন্তু শোকের মাতম চলছে। স্থানীয় প্রশাসন এই নিহতের পরিবারগুলোর সঙ্গে কথা বলছেন এবং কিভাবে সরকারি সহযোগিতা করা যায় সেই চেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। নওগাঁ এবং নাটোর থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন বিস্তারিত।